আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় এটি শুধু একটি ঘড়ির কাঁটা নয় কিংবা ক্যালেন্ডারের পাতা নয়। সময় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক অমূল্য আমানত। একটি বছর আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে, তার সঙ্গে কিছু অর্জন, কিছু ভুল, কিছু না বলা আফসোস। আর আজ আমরা দাঁড়িয়ে আছি সময়ের এক নতুন ক্যানভাসের সামনে, যেখানে ভবিষ্যৎ এখনো আঁকা হয়নি। এই নতুন বছরে প্রশ্ন একটাই, আমরা কি সময়কে আগের মতোই হারাতে দেব, নাকি ঈমান, দায়িত্ব ও সচেতনতার রঙে এক নতুন ইতিহাস লিখব? আজকের আলোচনায় আমরা ইসলামে দৃষ্টিকোণ এবং মূল্যবোধ দিক থেকে সময়, তারুণ্যের দায়িত্ব এবং পরিবর্তনের বাস্তব পথ নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় সময়ের নতুন ক্যানভাসে অফুরন্ত সম্ভাবনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। ফোন করুন 02-98-240-52 নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব প্রফেসর হাফেজ ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আমরা আপনাকে গুরুত্বপূর্ণ সময়ে পেয়ে সত্যি আনন্দিত, কারণ আপনি যুগোপযোগী কথা বলতে পছন্দ করেন এবং খুব বেশি পারদর্শিতা আছে আপনার, এটা আমরা ইতোপূর্বে জেনেছি। বিধায় আজকে আমরা এমন একটি ক্যানভাসের সামনে দাঁড়িয়ে, নতুন সময়ের ক্যানভাস, যেখানে একটি বছর আমরা অতিবাহিত করেছি, নতুন আরেকটি বছরের একেবারে শুরুতে আমরা কথা বলছি আপনার সাথে। শুরুতে যদি আপনি আমাদেরকে বলতেন ইসলাম সময়কে কোন দৃষ্টিতে দেখে এবং আপনার দৃষ্টিতে সময়কে কিভাবে মূল্যায়ন করা উচিত বলে আপনি মনে করেন, প্লিজ। আপনি সম্ভবত আমাদের আলহামদুলিল্লাহ জি প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সময় নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ আয়াত ইনক্লুড করেছেন। সময়ের ব্যাপারে আমরা গুরুত্ব দেখতে পাচ্ছি একাধারে হাদিসের মধ্যেও। আমি কয়েকটি আয়াত এবং হাদিসের অংশবিশেষ বলেই সময়ের গুরুত্বটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করেছেন। পাশাপাশি ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এগুলো সময়, কারণ চন্দ্র এবং সূর্যকে আল্লাহ সময়ের জন্য নির্ধারণ করেছেন। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম, প্রভাতের কসম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুটো বড় বড় নিয়ামত দিয়েছেন, বান্দা সেটি উপলব্ধি করে না অথবা রিয়েলাইজ করে না। অধিকাংশ মানুষ এই দুটো নিয়ামতের ব্যাপারে একদম গাফেল। একটি হলো তার সুস্থতা, আরেকটি হলো তার সময় এবং তার অবসর, ফাঁকাকালীন যে সময়, এটিকে সে কিভাবে কাজে লাগাবে এটি সে ভাবে না। অথচ এই সময়ের গুরুত্ব এত বেশি যে আমাদের পুরোটা জীবন এটা একটা সময়ের সমষ্টি, যেটি কারো বাস্তবতায় 1 সেকেন্ড, কারো বাস্তবতায় 1 দিন, কারো বাস্তবতায় 60 বছর। এইভাবে যেইটাই বলি না কেন, সময়ের কিছু সমষ্টি, এটি আমাদের জীবন। এবং এটি এত দামি যে আপনি দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে গুরুত্বপূর্ণ 4টি পয়েন্টের কথা বলেছেন, তার মধ্যে দুটো সময় কেন্দ্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে গুরুত্বপূর্ণ 4টা প্রশ্ন করবেন। আল্লাহ বলবেন ও মাই স্লেভ এন্ড সার্ভেন্ট, স্টপ হিয়ার, ইউ হ্যাভ টু রিপ্লাই 4 ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস। এবং তার এই রিপ্লাই এবং তার এই অ্যানসারের উপরে ডিপেন্ড করবে হিজ ডেস্টিনেশন টু দ্য প্যারাডাইস অর টু দ্য হেল। তার মধ্যে দুটো প্রশ্ন সময় কেন্দ্রিক। একটি হলো আন শাবাবিহি ফিমা আফনা, তার যৌবন কালটা সে কিভাবে অতিবাহিত করেছে। ওয়ান উমরিহি ফিমা আবলা, তার পুরো
যে জীবনকালটা এটাকে সে কিভাবে কাটিয়েছে। আর এর বাহিরে যে দুটো প্রশ্ন, একটা হলো আনমাল হিমিন আইনা ইকতাসাব ওয়া ফিমা আনফাক, মাল সম্পদ কোথা থেকে কিভাবে কামাই করেছে, কোথায় কিভাবে ব্যয় করেছে। আরেকটি হলো ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি, ইলম কতটুকু শিখেছে, কেন শিখলো না, কেন শিখলো, তদনুযায়ী কি আমল করলো। এই ৪টি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, কবরে কিন্তু ৪টি প্রশ্নই থাকবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক, আর ফাইনাল প্রশ্ন হলো মা ইলমুক। তাহলে কবরের ৪টা প্রশ্ন আর হাসরের ৪টা প্রশ্ন। হাসরের ৪টা প্রশ্নের মধ্যে ২টো প্রশ্ন সময় কেন্দ্রিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। সেইখানে তিনি ৫টা জিনিসকে গনিমত মনে করতে বলেছেন। তন্মধ্যে ৩টাই হলো সময় কেন্দ্রিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। তুমি ৫টা জিনিসকে ৫টা জিনিস আগে গনিমত মনে করবে। তার মধ্যে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগেই যৌবনকাল। ২ নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু চলে আসার আগে তোমার জীবন, এটাও সময় কেন্দ্রিক। আরেকটা হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা চলে আসার আগে তোমার অবসর সময়। আর এর বাহিরে যে দুটো রয়েছে, একটি হলো সিহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতার আগে তোমার সুস্থতাকে। আরেকটি হলো গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার আগে তোমার সচ্ছলতাকে। চমৎকার করে তাহলে আপনি এই দুটো বলছিলেন আপনি হাদিসকে সময়ের গুরুত্ব নিয়ে। আসলে পরকালে যে ৫টি প্রশ্ন করা হবে এর মধ্যে ৩টি হলো সময় কেন্দ্রিক। আমরা এই গুরুত্বপূর্ণ সময়ের ব্যাপারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। ফিরবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয় সময়ের নতুন ক্যানভাসে অফুরন্ত সম্ভাবনা। অতিথি হিসেবে আজকে গুরুত্বপূর্ণ টপিকসের আলোচনায় রয়েছেন ফজলত উস্তাজ প্রফেসর হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরও একবার মতো আমরা আপনার কাছ থেকে বিরতির আগে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সময়ের গুরুত্ব নিয়ে। যখন সময়ের কথা আসে তখন আমাদের তারুণ্যদের কথা মনে পড়ে যায়, অর্থাৎ তরুণদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি তিনিও চিন্তাশীল ছিলেন, তাদেরকে নিয়ে অনেক কাজ তিনি করতেন। বরং বলা চলে তরুণরাই একসময় ইসলামের ঝান্ডা হাতে নিয়েছিলেন। তো বর্তমানে এই নতুন সময়ের ক্যানভাসে আমরা তরুণদের জন্য কি উপদেশ দিচ্ছি, কিংবা তরুণরা সময়কে কিভাবে মূল্যায়ন করা উচিত বলে আপনি মনে করেন প্লিজ? জি, দেখুন, ইসলাম তারুণ্যকে, যৌবনকে দারুণভাবে মূল্যায়ন করেছে। যেটা তারুণ্য অথবা যৌবন, এটিকে আপনি একাধারে দুটো বলতে পারেন। একটা হলো গোল্ডেন পিরিয়ড অফ লাইফ অথবা ডেঞ্জারাস পিরিয়ড অফ লাইফ। গোল্ডেন পিরিয়ড এই দিক থেকে যে এই সময়টাকে কেউ যদি কাজে লাগায়, কাজে লাগাতে পারে, এবং যারাই লাগিয়েছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন দিনে সূর্য যখন মাথার উপরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ ভিআইপি শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ার নিচে অথবা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তন্মধ্যে একজন হলো শাবুন নাশাআ ফি তাআতিল্লাহ আও ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটা ইবাদতের মধ্যে দিয়ে কাটিয়েছে। ইবাদত মানে এরকম না যে সারাক্ষণ সে ইবাদতে পড়ে থাকবে। ৫ ওয়াক্ত সালাতের সেটিং আমরা দেখতে পাচ্ছি, ফজরের পর থেকে যোহর পর্যন্ত ৮ ঘন্টা গ্যাপ। এই টাইম সে কামাই রোজগার করবে। যুবকদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন দ্রুত বিবাহ শাদী করার জন্য। নবীজি আরেক হাদিসে বলেছেন, কেউ যদি তার স্ত্রীর সাথে একান্ত সাধারণ কার্য সম্পাদন করে, তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে বেঁচে থাকার কারণে তাকে সওয়াব দেন। অতএব দুনিয়ার সকল কাজ সে করতে পারবে, জাস্ট মৌলিক বিষয়গুলো সে যদি রক্ষা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত সুসংবাদ দিলেন যে সে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। ঠিক পাশাপাশি যৌবন কালটা এমন এমন ভয়ঙ্কর, এই যৌবন কালকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন। সেজন্য যুবকদের উচিত যে সকল যুবকের কথা, আদর্শ অথবা অনুসরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন, তাদের দিকে খেয়াল করা। এমন ৩ জন যুবকের কথা আমরা কোরআনে দেখতে পাই। আরো রয়েছে, বরং ৪ জন বা তার চেয়েও বেশি। আসহাবুল কাহাফের তারা ছিলেন যুবক, যারা তাদের ঈমান বাঁচানোর জন্য তারা রাজ সিংহাসনের যেই মানে রাজ পরিবারের লোকজন ছিল, তারা সেটা ত্যাগ করে তারা গুহায় চলে গিয়েছিল। একটি যুবক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার যৌবনকে কাজে লাগিয়ে
আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলেন, বাতিলের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়ালেন, পুরো জগৎ একদিকে গিয়েছে, তিনি একাই একদিকে গিয়েছিলেন। এরপরে তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকুলু লা ইব্রাহিম, একটি মাত্র যুবক আছে যে যার বুকের পাটা এত শক্ত, আর পুরো জাতিকে একদিকে দিয়ে সে বিপরীত দিকে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও তিনি এক বিন্দু মাত্র ভয় পাননি। পুরো জাতি তার কাছে পরাস্ত হয়েছিল। আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। আমরাও হতাশ নই। আমাদের দেশের যুবকরা আমাদের কিন্তু চোখ নাক কান খুলে দিয়েছে। তারা দেখিয়েছে তারা করাপশনের সাথে নেই। তারা জুলুম নির্যাতনের সাথে নেই। তারাই কিন্তু আমাদের দেশে ভালো, ভালো উদ্যোগ নিচ্ছে। আমরা খুবই আশাবাদী। আমাদের যুবকরা যদি আমাদের কথাগুলো শোনেন, সময়কে কাজে লাগান, তাদের মেধা যোগ্যতাকে কাজে লাগান, ভবিষ্যৎ নেতৃত্ব, কর্তৃত্ব এবং দেশের কল্যাণ, জাতির কল্যাণ তাদের হাতে আছে। ঠিক এমনি ভাবে আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালাতু সালাম যখন একদম যুবক, মানে বয়োবৃদ্ধ হননি অথবা বয়সের সন্ধিক্ষণে পা রাখেননি, তখন তিনি একবার শহরে বের হলেন। শহরে বেরিয়ে দেখলেন যে ক্ষমতাসীন একজন জুলুম করছে আরেকজন দুর্বলের উপরে। তখন তিনি দুর্বলের ফেভারে গেলেন। এরপরে সে যখন মুসা আলাইহিস সালামের উপর তেড়ে আসতে শুরু করলো, তখন তিনি বললেন, আমারও কিন্তু আত্মপক্ষ সমর্থন করার রাইট আছে। তখন তিনি আল্লাহর উপর ভরসা করে তাকে শুধুমাত্র, সে যখন আক্রমণ করতে আসছিল, এমন জোরে সযোগ একটা বক্সিং দিয়ে দিলেন, ঘুষি দিয়ে দিলেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন, যুবক যখন তার শক্তিকে কাজে লাগায়, তখন এই যুবকের এক শক্তির পেছনে আল্লাহর মহাশক্তি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এক ঘুষির কারণে কিন্তু সেই জালেমের পতন ঘটিয়ে চির মৃত্যু দিয়ে দিয়েছিলেন। এটা একটি উদাহরণ। ইউসুফ আলাইহিস সালামের উদাহরণটা আমরা সামনে রাখবো। ইউসুফ আলাইহিস সালাম টকবগে যুবক ছিলেন, আর জুলাইখা সেই রকম সৌন্দর্য নিয়ে, সেই মানে অন্যরকম যাবতীয় সুযোগ সুবিধাও বেড়ে যাবে, আর তিনি তার যে কামনা বাসনা সেটাও চরিতার্থ করতে পারবেন, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম ভালো খাবেন, ভালো থাকবেন, সবকিছু। যখন জুলাইখা বলল ওয়ারাওয়াদাতুল্লাতী ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক, আসো, কেউ দেখবে না। জি। তখন তিনি আল্লাহকে ভয় করে বলেছিলেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। আমাদের যুবকদের এই সব ঘটনা থেকে, কোরআনিক এই কিসসা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমরা মনে করি। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে এবং আমাদেরকেও আল্লাহর রাহে পথ চলার তৌফিক দান করুন। আমরা ফিরবো শেখ, আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে তা নিয়ে বিরতির পর। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। নিশ্চয়ই আরেকটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় সময়ের নতুন ক্যানভাসে অফুরন্ত সম্ভাবনা। আলোচনায় অতিথি হিসেবে আছেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরও একবারের মতো অল্প কথায় যদি বলতেন, আমরা জানি বিগত বছরে আমাদের কিছু ভুল এবং অপ্রাপ্তি রয়ে গেছে, কিন্তু আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছি যা নতুন সম্ভাবনা কিনা সেটি আপনি আমাদেরকে বলবেন। আসলে আমাদের করণীয় কি নতুন বছরকে সামনে রেখে, এই বিষয়ে যদি অল্প কথায় কিছু নসিহা করতেন প্লিজ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন করেই বানিয়েছেন যে তারা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। ফেরেশতারা একদম ভুল করে না। ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম কত শক্তিধর, কত বিশাল। এত কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ নিষ্পাপ সোজা রাখতে বলেন, একদম ভুল করে না। আল্লাহ চাইলে আমাদেরকে এমন করে সৃষ্টি করতে পারতেন যে আমরা একদম ভুল করব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চানই নাই, এটা আল্লাহর প্ল্যানেই নেই। আল্লাহ চেয়েছেন এটাই যে আমাদের ভুল ভ্রান্তি হবে। ভুল ভ্রান্তি হলে আমরা কি করব? আল্লাহর কাছে আবার বলবো, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, এখান থেকে আমাকে শিক্ষা দেন। অতএব আমরা যে ভুল করি সেখান থেকে একটা শিক্ষা রয়েছে। বান্দা যদি তার অতীত ভুলের জন্য খালেস নিয়তে তওবা করে নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিভিয়াস যে বড় বড় অপরাধ গুনাহগুলো সেগুলোকে নেক আমলে সওয়াবে রূপান্তরিত করে দেন। অতএব আগের ভুলগুলোর জন্য সেটা হবে আমাদের জন্য একটা দার্স, একটা শিক্ষা, একটা এডুকেশন, একটা লেসন। এটা হবে আমাদের কাজ। আর নতুন বছরের জন্য আমাদের যেটি কাজ, এক নাম্বার মনে করতে হবে সময় অনেক বেশি দামি। হ্যাঁ, এটা আরবি প্রবাদে বলা হয় আল ওয়াক্তু কাস-সাইফ ইন লাম তাকতা বিহি ইয়াকতাক। সময় হলো ধারালো তরবারির ন্যায়। তুমি এটাকে কাজে লাগিয়ে এটা দিয়ে যদি তুমি কাটো তাহলে তুমি বেঁচে গেলে। ফা ইন লাম তাকতা বিহি ইয়াকতাক, আর যদি এই সময়কে কাজে না লাগাও তাহলে সময় তোমাকে কেটে দিবে। অর্থাৎ দিন দিন তো আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর এক সেকেন্ড অবকাশ দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। অথচ কত মানুষ তখন আফসোস করে বলবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন
লাআল্লি আমালু সালিহান, আল্লাহ একটু অবকাশ দেন, নেক আমল করব, জীবন গঠন করব। আল্লাহ বলছেন কাল্লা, কোশ্চিন কালেও সেই সুযোগ আর দেওয়া হবে না। অতএব যেটি করতে হবে নতুন বর্ষে, নাম্বার 1, এক নম্বর হলো আল আজমুস সাদিক, একটা দৃঢ় পরিকল্পনা। মানুষ মানে বাগা টার্গেট দিতে হবে। বাঘ খরস্রোতা নদী পার হওয়ার জন্য একটা টার্গেট নেই, সে সেখানে উঠবে। স্রোত যখন তাকে অন্যদিকে নিয়ে যায়, সে আবার ফিরে আসে, যেন আমি এখানেই যাব। মানুষের এরকম টার্গেট হবে। কবি বলছেন আলা কদরি আহলিল আজমি তাতিল আজাইমু ওয়া তাতি আলা কদরিল কিরামিল মাকারিমু। মানুষ যেমন টার্গেট নেবে, শক্ত প্রমিস করবে, উইথ হিমসেলফ, উইথ হারসেলফ এন্ড উইথ হিজ অর হার লর্ড অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শক্ত প্রমিস হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার আর আলোচনা শুনছিলাম আমরা শেখ। সময় পেলে আরো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে নিতে পারতাম। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, একটি বছর কমে যাওয়া মানে এটা নয় যে আমাদের জীবন শেষ হয়ে গেছে। যদি আমরা আমাদের জীবন পথকে আজকের আলোচনা অনুযায়ী সাজাই, তবেই তো আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা এক নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনা আমাদের অনেক অফুরন্ত অর্জনের দ্বার উন্মোচিত করবে। আমরা মহান রবের কাছে প্রার্থনা করব আজকের আলোচনা অনুযায়ী নিজেদের জীবন গঠন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।